নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে। এই মুহূর্তের অন্যতম যে খবরটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে যে সরকার চলছে, তাদের পক্ষ থেকে ভারতের কাছে তদানীন্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত যাতে পাঠানো হয় তার জন্য একটা আর্জি জানানো হয়েছে, আবেদন করা হয়েছে। বিষয়টা ঠিক কি রয়েছে? বিষয়টা হচ্ছে আহ, বাংলাদেশ পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতকে যে তারা যাতে শেখ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয় এবং সেই জন্য তারা একটি আবেদন করেছেন। এবার বাংলাদেশের ক্ষেত্রে এই যে আবেদন, সেক্ষেত্রে ভারত স্পষ্টত জানিয়ে দিয়েছেন ভার্বালের ক্ষেত্রে যে আইনি পদক্ষেপ রয়েছে বা আইনি যে নিয়মগুলো রয়েছে সেইগুলো ভারতবর্ষ নিজেদের মাথায় রাখছে, সেইগুলোকে মাথায় রেখে তারা কাজ করছে। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় অত্যন্তভাবে পরিষ্কার করে ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো তাড়াহুড়ো করার ভারতের দিক থেকে প্রয়োজন নেই। তারা ধীরে সুস্থে পুরো বিষয়টাকে বুঝে তারা করবে। যদিও এখানে একটা বিষয় রয়েছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী কিন্তু যদি ভারতবর্ষে কেউ বা বাংলাদেশে কেউ গিয়ে আশ্রয় নেয় তাহলে তাকে বিনা শর্তে ফেরত দিয়ে দেওয়ার একটা চুক্তি রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে ভারত চিরকাল অতিথি দেবো ভব এই নীতিতে চলে এবং তার পাশাপাশি যদি কেউ ভারতবর্ষে তার প্রাণের আশঙ্কা আছে, সেই কারণে সে নিজের দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছে, এই বিষয়টা থাকে, তখন কিন্তু ভারত একটু অন্যরকমভাবে চিন্তা ভাবনা করে। শুধু তাই নয়, রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে যে শেখ হাসিনা নিজের প্রাণের ভয় পেয়ে যাতে তিনি কোনো রকম অপ্রীতিকর ঘটনা তার সঙ্গে না ঘটে, সেই কারণে প্রাণের ভিক্ষা নিয়ে বলা যেতে পারে কার্যত তিনি ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন। সেই রকম জায়গায় দাঁড়িয়ে ভারত যদি শেখ হাসিনাকে চুক্তির কারণে বাংলাদেশের হাতে তুলে দেয় বা ফেরত পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু ভারতের যে ছবিটা রয়েছে এবং বিশেষ করে কূটনৈতিক মহলে, আন্তর্জাতিক মহলে কিন্তু সেটা অন্যরকম হয়ে দাঁড়াবে। এবং তার পাশাপাশি কিছুদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রী বিক্রম মিশ্রি তিনি যখন গিয়েছিলেন, কথা বলেছিলেন বাংলাদেশে, তখন দুই দেশের থেকেই, বিশেষ করে ভারতবর্ষ থেকে বলা হয়েছিল যে এই মুহূর্তে বাংলাদেশে যে নানান ধরনের ঘটনা ঘটছে, যেখানে ভারত বিদ্বেষী নানান কথা উঠে আসছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে অনেকটা অবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এই ভার্বালের ক্ষেত্রে যেভাবে ভারতের কাছে চেয়ে পাঠানো হলো শেখ হাসিনাকে, সেখানে গিয়ে আবার একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এবং ইউনিস সরকার বারবার করে একটা জিনিসের চেষ্টা করছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে, সেখানে রাজনৈতিক পরিস্থিতি ডামাডোল, সেখানে শিক্ষা সংস্কৃতির যে চিরকালের যে সংস্কৃতি রয়েছে, বাংলাদেশের মানুষ ভীষণ তারা কালচারাল মানুষ, সেই জায়গা থেকে তাদের দেশ সরে এসেছে এই মুহূর্তে। সেই সব কিছুর থেকে প্রত্যেকটা মানুষের দৃষ্টি সরানোর জন্যই ভারতের কাছে শেখ হাসিনাকে এইভাবে চেয়ে পাঠিয়েছে বলেও কিন্তু রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে। এই সব কিছুর মধ্যে থেকে আরও একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে ভারত এখনই স্পষ্টত জানিয়ে দিয়েছে যে তাদের কোনো তাড়াহুড়ো নেই। তারা পুরো বিষয়টা, ভার্বালের পুরো বিষয়টা আইনি মতে পুরো দেখে ভাবনা চিন্তা করে তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু এর উত্তর দেবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে। এবং ভারত বারবার করে একটা জিনিস চাইছে, বা ভারতের দিক থেকে ভারত চাইছে যে অতি দ্রুত বাংলাদেশে যাতে নির্বাচন হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই দিকটাতেও কিন্তু ভারতবর্ষ নজর রাখছে। আর অবশ্যই নজর রাখছে তারা 20 জানুয়ারির দিকে। তার কারণ 20 জানুয়ারিতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি তার শপথ বাক্য পাঠ করবেন, তিনি দায়িত্বভার গ্রহণ করবেন অ্যাজ আ প্রেসিডেন্ট, ইউকের প্রেসিডেন্ট হিসেবে। এবং ইউকের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে স্ট্যান্ড পয়েন্ট, বাংলাদেশের যে ছবিটা, সেটা খানিকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আদৌ সেটা পরিবর্তন হয় কি না বা কোন দিকে সেটা এগোয়, সেই দিকেও ভারত নজর রাখছে। এখন দেখার বিষয় যে এই ভার্বালের উত্তর আইনি দিকগুলো বিবেচনা করে ভারত ঠিক কি জবাব দেয় এবং কি পরিস্থিতি এসে দাঁড়ায়, সেদিকে নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক আমাদের, অর্থাৎ আমন্ত্রণের ইউটিউব চ্যানেলে।
আর অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে আপনাদের আপডেটের জন্য ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখুন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।